তার মাথা থেকে এতটাই রক্তপাত হচ্ছিল যা দেখে ফাতেমার মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। গ্রামের মানুষ তাদের বাড়িতে জড়ো হয়ে গেল। খুব শীঘ্রই ফাতেমার স্বামীকে খবর দেওয়া হলো। সেদিন সাপ্তাহিক ছুটির দিন ছিল, তবুও ফাতেমার স্বামী কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা ইনকামের জন্য। সে ভাবছিল এই টাকা দিয়ে সে তার বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাবে। যখন সে তার স্ত্রীর এমন বিপদের খবর শুনতে পারল, তখন সে তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে তালা লাগিয়ে চাবিটা পকেটে রেখে বাড়িতে চলে আসলো। এদিকে ফাতেমাকে হসপিটালে নিতে নিতে রাস্তায় সে মৃত্যুবরণ করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রহমানের ফাতেমার বলা অনেক কথাই মনে পড়ছিল। সে ছটফট করে কান্না করছিল। ফাতেমার মা এ কারণে আরও বেশি কান্না করছিল যে মা ছাড়া ছোট বাচ্চাটির এখন কি হবে, এখনও তো সে মায়ের দুধ খায়। এইসব চিন্তা করে সে আরও চিৎকার করে কান্নাকাটি করছিল। ফাতেমার হঠাৎ মৃত্যুতে সবাই খুব আফসোস করল। আর তখন সবাই বলাবলি করছিল যে কে জানতো এইরকম যুবতী একটি মেয়ে এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে যাবে। সবাই ফাতেমার ভালো গুণ বলছিল। গ্রামের সকলেই জানত ফাতেমা কতটা নেক এবং ফরেজগার ছিল। ফাতেমা সকলের খেয়াল রাখত। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। ফাতেমার মা এবং স্বামীর কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ফাতেমার জানাজার সময় ঘনিয়ে আসলো। জানাজার পরে ফাতেমাকে কাছের একটি কবরস্থানে দাফন করা হলো। কবর দেওয়ার সময় তার স্বামীর পকেট থেকে ফ্যাক্টরির চাবি পড়ে গেল। এরপরে ফাতেমাকে কবর দিয়ে সবাই ঘরে ফিরে আসলো। সন্ধ্যা হতেই যার যার বাড়িতে সকলেই চলে গেল। ফাতেমার চলে যাবার পরে ঘর একদম মরুভূমির মতো হয়ে গিয়েছিল। ফাতেমার সেলাই মেশিন সামনে পড়েছিল। সেলাই মেশিন দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়তেন। তার উপর নিজের এত কম বয়সী মেয়েকে হারিয়ে ফেলা তার জন্য খুবই কষ্টকর ছিল। এর জন্য সে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। তার মধ্যে তার ছোট নাতির একা হয়ে যাওয়ার কষ্ট তাকে বারবার আঘাত দিচ্ছিল। ফাতেমার স্বামী ফাতেমার মাকে সামলাচ্ছিল এবং সান্ত্বনা দিচ্ছিল, আর কোলে নিজের বাচ্চাকে বসিয়ে রেখেছিল। কিন্তু মা কি আর কখনো শান্ত হয়? যে মেয়ে তার জীবনের অস্তিত্ব হয়ে গিয়েছিল সে এত তাড়াতাড়ি চলে গেল। ফাতেমার মা এটা বিশ্বাসই করতে পারছিল না। ফাতেমার মা বলেছিলেন, এই তো কিছুদিন আগে আমার মেয়ে কাপড় সেলাই করছিল, হঠাৎ করে কি যে হয়ে গেল। ফাতেমার মার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ফাতেমার ছোট মেয়ে ছটফট করে কান্না করছিল। ফাতেমার স্বামী আগামী 2 থেকে 3 দিন কাজে না গিয়ে সে তার ছোট মেয়ে আর বৃদ্ধা শাশুড়ির অনেক খেয়াল রাখতে চাইল। সে নিজেও স্ত্রী হারানোর শোকে অনেকটা কষ্ট পাচ্ছিল। এই জন্য সে তার মালিককে বলতে চেয়েছিল যে আগামী 2 থেকে 3 দিন কাজে আসতে পারবে না। আর এই কথা ভেবে যখনই ফাতেমার স্বামী পকেটে হাত দিল সে চাবি খুঁজে পেল না। সে খুবই চিন্তিত হয়ে গেল। অনেক ভাবার পরেও তার শুধু এটাই মনে পড়ল যে চাবি তো সে তার পকেটেই রেখেছিল। ফাতেমার মা তার মেয়ের জামাইকে চিন্তিত চেহারায় দেখছিলেন। তিনি বললেন, রহমান বাবা, কি হয়েছে? তখন আব্দুর রহমান তার শাশুড়িকে বলল, মা, আমার পকেটে চাবি ছিল, জানি না কোথায় পড়ে গিয়েছে, না জানি মসজিদে পড়েছে নাকি কবরস্থানে পড়েছে। তখনই আব্দুর রহমানের মাথায় এই কথা আসলো যে হয়তো তার চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে। সে অনেক চিন্তিত হয়ে পড়লেন, কারণ ফ্যাক্টরির মালিক খুবই কঠোর ব্যক্তি ছিল। সে তো আব্দুর রহমানকে এখন কোনোভাবেই ছাড়বে না। সামান্য একটি চাবির জন্য আব্দুর রহমানের জানও নিয়ে নিতে পারে, কারণ সে মানুষের থেকেও নিজের কাজের এত বেশি গুরুত্ব মনে করতেন যে একজন মানুষের জীবন নিতে তার একটুও দ্বিধাবোধ হতো না। আব্দুর রহমান মনে মনে এগুলি ভাবছিল। ঠিক তখনই ফ্যাক্টরির মালিকের কল আসলো। সে বলল, সকালে আমি সকলকে কাজে দেখতে চাই, এখনই আমার বাসায় এসে চাবি দিয়ে যাবে, যাতে করে আমি সকাল সকাল কর্মচারীদের কাজে লাগাতে পারি। আর এই কথা শুনে আব্দুর রহমানের অবস্থা আরো খারাপ হয়ে গেল। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।